আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি বেলকনির গাছের একটু পরিচর্যা করতেছি। আমার বেলকনির যে গাছগুলো আছে এই টবটা নষ্ট হয়ে গেছে, প্লাস্টিকের তো, এই জন্য। বেলকনিতে গাছ রাখলে আসলে অনেক সুন্দর দেখায়, আমারও অনেক ভালো লাগে। আমার তেমন কোনো গাছ নেই, এর আগে অনেকগুলো গাছ লাগিয়েছিলাম, গাছগুলো মরে গেছে। ফুল গাছ কেন জানি বেশি দিন থাকে না সবগুলো গাছ, আর টবে তো সব ফুল হয়ও না, এই জন্যই বোধহয়। আর বাড়িতে যদি দু এক আধ দিন না থাকি, যদি পানি না দিই তো গাছগুলো তো একেবারে ইয়ে হয়ে যায়। বেলকনির গাছগুলোর অনেক যত্ন নিতে হয়। তো আমি এই টবটা চেঞ্জ করে দিব আজকে। টব দিব না, টবের পরিবর্তে আমি এখানে একটা বালতি দিব বড়, কারণ এই গাছগুলো অনেকগুলো হয়েছে, বড় গাছ হয়েছে তো এই ছোট্ট টবে আর হচ্ছে না, পানি দিলেও থাকে না, পড়ে যায়। তাই আমি আজকে এটা চেঞ্জ করে এই বালতিটাতে দেব। এই বালতিটা মোটামুটি বড় আছে, কিন্তু এটা খোলা যাচ্ছে না, তো আমি একটু দায়ের সাহায্যে এটা খোলার চেষ্টা করতেছি। এত খোলা যাচ্ছে ভালোই, কিন্তু ভয় লাগতেছে, ভিতরে অনেক শেকড় আছে, শেকড়গুলো যদি আবার নষ্ট হয়ে যায় তাহলে তো গাছ যদি মরে যায়, এই জন্যে এত সহজেই খোলা গেল। দেখেন কোনো সমস্যা নাই, অনেক সুন্দরভাবে খুলতেছে। এখন শুধু বালতির মধ্যে দিতে পারলেই। দেখেন, কিন্তু আমার বেলকনিটা অনেক নোংরা হয়ে যাচ্ছে, তো কোনো কিছু করার নাই, এখন আবার কষ্ট করতে হবে। আজকে অনেকগুলো ফুল গাছ লাগাবো, আপনারা চাইলে সব গাছগুলো লাগানো আমি দেখাবো ইনশাল্লাহ। পুরো বেলকনিটা আপনাদের দেখাবো, ফুল গাছগুলো আগে লাগিয়ে নিই তারপর। দেখেন অনেক সুন্দরভাবে সবগুলো খুলে গেছে, একটু পরিষ্কার করে দিচ্ছি আর কি। আমারও ভালো লাগে, কিন্তু সব সময় এই শীতের মধ্যে তো আসলে এইভাবে করা যায় না। এখন একটু রোদ আছে, এই জন্য আর কি পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছিলাম, তো ভাবলাম এই সুযোগে এইটাও একটু চেঞ্জ করে নিই। তো গাইস, কার কার ভালো লাগে এরকম ফুল গাছের পরিচর্যা করতে? আমার ভালোই লাগে, ফুল তো আমার অনেক পছন্দের। আসলে যে মানুষ ফুল ভালোবাসে না সে তো মানুষকে ভালোবাসতে পারে না। আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মানুষ ফুল ভালোবাসে না, সবাই ফুল ভালোবাসে। তো এই গাছের তো ফুল হয় না, দেখতে একেবারে নারিকেল গাছের মতো, কিন্তু দূর থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, অনেক। দেখুন আমার এটা তো খোলা শেষ হয়ে গেছে, তো আমি এখন এটা বালতির মধ্যে দিয়ে দেব। ওরে বাবা, এত ভারী, অনেক চাপানো মাটি তো, অনেক ভারী। এই দেখেন, এই তো এই তো বালতির মধ্যে দিয়ে দিলাম। যাই হোক, সহজেই দিতে পারলাম, ভালো লাগলো। এখন শুধু একটু মাটি দিতে হবে ওপরে, গোড়া, গাছের গোড়াটা ফাঁকা হয়ে গেছে। দেখেন আমার গাছ অনেক বড় হয়ে গেছে, এই জন্যে আর কি বালতি দিতে হলো। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।